পটল কুমার গানওয়ালা। কিন্তু এই খবরটা আমি ওনাকে দেবই। রাগী বাবু এখনো আমার উপর রেগে আছে না? সে থাকুক, কিন্তু ভালো আছে তো রাগী বাবু? সেটা একবার বলো না। ও সইমা, সইমা গো বলো না। তো রাগী বাবু, ছাড় না ওসব কথা। যা পেছনে ফেলে এসেছিস সেসব নিয়ে আর ভাবিস না। এখন সামনের দিকে তাকা। একটু ভালো করে বাঁচ পটল, প্রাণ খুলে বাঁচ তুই। রাগী বাবু বড্ড কষ্ট পেয়েছে গো। আমার জন্যই তো হয়েছে, না বুঝে বড় দুঃখ দিয়ে ফেলেছি গো। রাগী বাবুকে আমি ভুলবো কি করে? রাগী বাবু যদি কষ্টে থাকে, অবশ্যই মা একটা কাজ করবে গো আমারও। করবো পটল, তুই যা বলবি আমি তাই করব। আমি তো পাচ্ছি না রাগী বাবুকে ভালো রাখতে। আমাকে তো এখানে ভালো দেখে গেলে, এবার আমার হয়ে তুমি রাগী বাবুকে ভালো রাখবে? ফেরো কথা বলিস না রে পটল, আমি পারবো না, আমি পারবো না এই কাজ। তবে যে বললে আমি যা বলবো তুমি তাই শুনলে। না পটল, তুই আর যা যা করতে বলিস আমি সব করবো, কিন্তু ওনাকে আমি দেখতে পারবো না। তোকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওনাকে দেখবো, সেই কথা রাখতে গিয়ে যে আমাকে কত অপমান সইতে হয়েছে। অপমান তো তোমাকে রানী মাও করতো গো। তখন কি তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে? না সইমা, তুমি মুখ ফিরিয়ে নিও না। যদি রাগী বাবু না ভালো থাকে, তাহলে যে আমি হাজার ভালো থাকলেও ভালো থাকতে পারবো না গো। ও সীমা, তুমি আমাকে কথা দাও না গো, কথা দাও আমাকে, আমাকে কথা দাও। রাগী বাবুকে তুমি কষ্ট পেতে দেবে না, এই কথা দাও। রাগী বাবুকে ভালো রাখার জন্য যা করতে হয় তুমি করবে, কথা দাও সীমা। কখন গেল এখনো আসছে না কেন? মা পালিয়ে যায়নি তো? পালিয়ে পালিয়ে যাবে পটল? এই তুলি, তুমি এখানে চুপ করে বসো। হ্যাঁ, কোথাও যাবে না, একদম চুপ করে বসে থাকবে। আমি এক্ষুনি আসছি।